হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা আলোচনা করব ইউনিট 7 অর্থাৎ ইউজিসি নেট পেপার 1 এর ইউনিট 7 যে আইসিটি রয়েছে অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কম্পিউটার টেকনোলজি। ওখান থেকে বিভিন্ন সময় পরীক্ষায় কিছু ফুল ফর্মস পরীক্ষায় প্রশ্নে এসে থাকে আর কি। তো আজকে আমি তোমাদের জন্য কিছুগুলো লিস্ট আউট করেছি এবং এগুলো সবগুলোই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে আসা। তাই এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। তো তোমরা ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখো। আর শেষে আমরা কিছু প্রশ্ন আলোচনা করব, সেগুলো বিভিন্ন সময় বিভিন্ন শিফটে ইউজিসি নেটের বিভিন্ন শিফটে কিন্তু ওই কোশ্চেনগুলো এসেছিল। তাহলে আমরা প্রথমে একটা ক্লাসটা খুব ভালো করে করে নিই, তারপরে এই প্রশ্নগুলো অ্যাটেন্ড করব। আর তোমরা একটা কাজ করতে পারো, তোমরা যদি এই পিডিএফটা চাও তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে এটা প্রোভাইড করে দেবো এবং এটা তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হবে এই আশা রাখছি। চলো তাহলে ক্লাসটা শুরু করে দেওয়া যাক। দেখো একদম প্রথমে যেটা বলেছে যে এআই ফুল ফর্ম। আচ্ছা, এখন আমাদের চারপাশেই বর্তমানে তোমরা চ্যাট জিপিটি, পারপ্লেক্সিটি এরকম বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নাম শুনছো, রোবোটিক্স। হুম। তো এই এআই কথার অর্থ দিয়ে আমরা শুরু করছি আজকের ক্লাস। এই কথার অর্থ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। নেক্সট, এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট, পরবর্তী ফুল ফর্ম এমোলেট। এমোলেট কথার অর্থ কি? অ্যাক্টিভ ম্যাট্রিক্স অর্গানিক লাইট এমিটিং ডায়োড, অ্যামোলেট। এইটা কিন্তু পরীক্ষায় এসেছিল। আচ্ছা, যে সমস্ত এই ফুল ফর্মগুলো পরীক্ষায় বেশিরভাগ অনেকবার করে এসেছে, আমি সেগুলোর পাশে তোমাদের জন্য কিছু স্টার মার্ক করে দেবো। ওকে, ঠিক আছে, যাচ্ছি পরের প্রশ্ন। আচ্ছা, এই অ্যামোলেড ডিসপ্লে নিশ্চয়ই তোমরা সকলেই শুনেছো। তোমাদের অনেকের ফোন হয়তো তোমরা ইউজ করছো যেগুলো অ্যামোলেড ডিসপ্লে ফোন। এবং তোমরা দেখবে যে এই ফোনের যে স্ক্রিনটা রয়েছে, স্ক্রিনটা অনেক সময় এলসিডি স্ক্রিন হয়, এলইডি স্ক্রিন হয়, বা কোনোগুলো আবার অ্যামোলেড ডিসপ্লে হয়ে থাকে। এবং অ্যামোলেড ডিসপ্লের তার এই যে লাইট এমিটিং ডায়োড, এইটার কারণেই কিন্তু দেখবে অন্যান্য স্ক্রিনের থেকে এই এর যে কোয়ালিটি, ডিসপ্লের কালারটা দেখতে বেশ সুন্দর হয়। তো আজ থেকে জানতে হবে অবশ্যই যে অ্যামোলেড কথার অর্থ অ্যাক্টিভ ম্যাট্রিক্স অর্গানিক লাইট এমিটিং ডায়োড। পরের যে ফুল ফর্ম রয়েছে ওটা হচ্ছে এপিকে। এপিকে জিনিসটা কি? আমরা ফোনে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপ ইনস্টল করে থাকি। সেই অ্যাপগুলো যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা আরো বিভিন্ন ধরনের গেমস, ওকে, এই সমস্ত অ্যাপগুলো মেনলি এপিকে। এই এপিকে কথার অর্থ হচ্ছে অ্যান্ড্রয়েড প্যাকেজ কিট। নেক্সট নেক্সট রয়েছে অ্যাসকি। ওকে, এই অ্যাসকি কথার অর্থ কি? অ্যাসকি হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ওকে, এই অ্যাসকি কথার অর্থ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ওকে, আচ্ছা, এরপরে রয়েছে এভিআই। এভিআই হচ্ছে এক ধরনের ভিডিও ফরম্যাট, MP4 ভিডিও ফরম্যাট, MP4 এর মতো ভিডিও ফরম্যাট, অডিও ভিডিও ইন্টারলিভ। ওকে, এটা মনে রাখতে হবে তোমাদেরকে। নেক্সট রয়েছে ব্লাইন্ড কার্বন কপি অর্থাৎ বিসিসি। পরীক্ষাতে অনেকবার কিন্তু এই বিসিসি কথার ফুল ফর্ম কিন্তু অনেকবার এসেছে। তো তোমাদেরকে এটা খুব ভালো করে মনে রাখতে হবে যে বিসিসি কথার অর্থ হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। ওকে, নেক্সট চলে যাচ্ছি। পরে রয়েছে বিআইওএস, বায়োস। বিআইওএস এর ফুল ফর্ম কি? আচ্ছা, এবার তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের মধ্যে যাদের ল্যাপটপ রয়েছে, তোমরা নিশ্চয়ই অনেক সময় এই বায়োস কথাটির সাথে পরিচিত হয়ে থাকবে। বায়োস কথার অর্থ হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। ক্লিয়ার? বায়োস কথার অর্থ হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। নেক্সট, ক্যাপচা। ক্যাপচা, তোমরা অনেক সময় যখন ট্রেনের টিকিট বুক করবে বা কোনো ফর্ম ফিল আপ করবে বা করো, তখন দেখবে তার পাশে অনেক সময় ক্যাপচা ফিল করতে হয়। এই ক্যাপচা কথার অর্থ হচ্ছে কি কমপ্লিটলি অটোমেটেড পাবলিক টিউরিং টেস্ট টু টেল কম্পিউটার্স অ্যান্ড হিউম্যানস অ্যাপার্ট। তাই না? তো এই ক্যাপচাটা কেন থাকে? যখন আমরা ওয়েবসাইট ভিজিট করি, ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করি, তখন মেনলি বটের মাধ্যমে অনেক সময় ফর্ম ফিল আপ হয়ে থাকে, টিকিট বুক হয়ে থাকে। তো যাতে এই বট আর এই কম্পিউটার এবং হিউম্যান একে অ্যাপার্ট করার জন্য এই ক্যাপচাটা ফিল করতে হয়। তাই না? দেখবে এই ক্যাপচাতে অনেক সময় কিছু কার্সকে সিলেক্ট করতে হয়, কখনো কিছু ব্রিজ, ফায়ার হাইড্রেন্ট এগুলোকে সিলেক্ট করতে হয়। তো এগুলো যারা হিউম্যান আছে বা আমরা যখন ফর্ম ফিল আপ করবো, নিশ্চয়ই আমাদের এই লজিক্যাল ক্ষমতা থাকে, আমরা কোথায় কোন ছবিটা আছে ঠিক মেরে বা ঠিক ক্লিক করে তখন আমরা ওটা সিলেক্ট করে নিই। বাট এটা কম্পিউটারদের ক্ষেত্রে বা কোনো রোবট বট দিয়ে যখন যারা এই টিকিট বুক করে, ওদের ক্ষেত্রে কিন্তু এটা অসুবিধা হতে পারে। তাই এই ক্যাপচাটা ফর্ম ফিল আপ করার সময়, টিকিট বুক করার সময় ওয়েবসাইট থেকে ইচ্ছে করে ওই জায়গাটা দেওয়া থাকে, যাতে হিউম্যান
বা মানুষ এবং কম্পিউটারের মধ্যে এই ডিভিশনটা ওরা করতে পারে। ওকে, আচ্ছা, আরেকটা ফেয়ার পলিসি যেন ঠিকঠাক বজায় থাকে। আজ থেকে জানতে হবে যে ক্যাপচা কত অর্থ কি, ক্যাপচা কিন্তু ফুল ফর্মটা জানতে হবে। এরপরে রয়েছে সিডি, কম্প্যাক্ট ডিস্ক। আমরা নিশ্চয়ই সকলেই জানি সিডি, সিডি কথার অর্থ হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। নেক্সট সিডিএমএ, সিডিএমএ কথার অর্থ কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। নেক্সট সিডি রম, সিডি রম, সিডি রম কথার অর্থ হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি। ক্লিয়ার? আচ্ছা, পরের পরের যে ফুল ফর্ম রয়েছে সেটা হচ্ছে সিজিআই, সিজিআই, সিজিআই কথার অর্থ কমন গেটওয়ে ইন্টারফেস। ক্লিয়ার? নেক্সট রয়েছে সিএমওএস, কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। তোমরা যখন র্যাম বা রম, বা আমরা যখন র্যাম বা রম চ্যাপ্টারটা পড়বো, ওকে, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, সেইখানে কিন্তু আমরা এই সিএমওএস এর কথা পড়বো। এরপরে রয়েছে কোবল, সিওবিওএল, কোবল সি, কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। কোবল, ফরট্রন, সি প্লাস প্লাস, তাই না, এই সমস্ত বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এখানে এই কোবলের ফুল ফর্মটা জানতে হবে। নেক্সট রয়েছে সিপিইউ। তো এটা 2018-এর পরে যে সমস্ত এক্সামগুলো হতো, লাইক 2019, 2022, ওইখানকার বিভিন্ন শিফটে কিন্তু এই সিপিইউর ফুল ফর্ম অনেকবার চেয়েছে। এরপরে রয়েছে সিএসভি ফরম্যাট, সিএসভি, সিএসভি কথার অর্থ হচ্ছে কমা সেপারেটেড ভ্যালু, সিএসভি কথার অর্থ কমা সেপারেটেড ভ্যালু। নেক্সট রয়েছে চ্যাট জিপিটি, খুব ইম্পর্ট্যান্ট এটা, অবশ্যই তোমাদেরকে এটা, এই চ্যাট জিপিটি, যেটা চ্যাট জিপিটিতে তোমরা নিশ্চয়ই বিভিন্ন এখন বর্তমানে চ্যাট জিপিটির, তো আমরা বিভিন্ন রিসার্চ করার ক্ষেত্রে, কিছু শপিং করতে যাব সেটা রিসার্চ করার জন্য, কোনো ছবি বানানোর জন্য, ভিডিও বানানোর জন্য চ্যাট জিপিটির ইউজ প্রচুর পরিমাণে হচ্ছে। এবং তোমরা যদি নেটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করে থাকো তাহলে দেখবে যে চ্যাট জিপিটি থেকে কিন্তু এই চ্যাট জিপিটির ফুল ফর্ম থেকে একবার একটা প্রশ্ন এসেছিল। তো তোমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে যে চ্যাট জিপিটি কথার ফুল ফর্ম কি। চ্যাট জিপিটি, চ্যাট জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার। ক্লিয়ার? চ্যাট জিপিটি অর্থাৎ চ্যাট জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার। ওকে, ট্রান্সফর্মার, ট্রান্সফর্মার। নেক্সট রয়েছে সিএই, সিএই কথার অর্থ কম্পিউটার এইডেড ডিজাইন, সিএই কথার অর্থ কম্পিউটার এইডেড ডিজাইন। এরপরে রয়েছে সিআরটি, সিআরটি এক ধরনের মনিটর, আমরা এলসিডি, এলইডি, বিভিন্ন ধরনের মনিটর জানি। তো সেই সিআরটি মনিটরের ফুল ফর্ম হচ্ছে ক্যাথোড রে টিউব। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট, নেক্সট রয়েছে ডিএটি, ড্যাট অর্থাৎ ডিজিটাল অডিও টেপ। এরপরে রয়েছে ডিএনএস বা ডোমেইন নেম সিস্টেম। আচ্ছা, এটাও কিন্তু বেশ অনেকবার পরীক্ষায় এসে থাকে। এরপরে রয়েছে ডিটিপি, ডিটিপি কথার অর্থ কি? ডিটিপি, ডিটিপি কথার অর্থ হচ্ছে গিয়ে ডেস্কটপ পাবলিশিং। ওকে, ডিটিপি কথার অর্থ ডেস্কটপ পাবলিশিং। নেক্সট ডিভিডি, ডিভিডি, ডিভিডি ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। তো আগেকার দিনে, আগেকার দিনে মেনলি যখন সিডি, ডিভিডি, আমরা এগুলো হয়তো তোমরা দেখে থাকবে বা ব্যবহার করে থাকবে, ডিভিডি, ওই ক্যাসেট যেটাকে বলে থাকে, তাই না, ওইটার ফুল ফর্ম এখানে দেওয়া রয়েছে ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। ডিভিডি কথার অর্থ ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। পরবর্তী ফুল ফর্ম ডিটিপি। আচ্ছা, ডিটিপি হয়েছে, ডিটিপি। নেক্সট ডির্যাম অর্থাৎ ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ডির্যাম। এরপরে রয়েছে ডিভিডিটা, আছে ডিভিডিটা আবার এখানে একটু রিপিট হয়ে গেছে, ডিভিডি। নেক্সট রয়েছে ডিভিডি আর, আচ্ছা, ডিভিডি আর কথার অর্থ ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক রেকর্ডেবল। নেক্সট ডিভিডি রম, ডিজিটাল ভার্সেটাইল রিড অনলি মেমোরি। রম কথার অর্থ রিড অনলি মেমোরি, আর ডিভিডি কথার অর্থ ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। ক্লিয়ার? নেক্সট ডিভিডি আর ডাব্লিউ, ডিভিডি আর ডাব্লিউ কথার অর্থ ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক রিরাইটেবল। ওকে, আচ্ছা, এবার এগুলো, এই যে ডিভিডি আর ডিভিডি রম, র্যাম, এগুলোর মধ্যে ডিফারেন্স কি, ওগুলো যখন আমরা প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি পড়বো তখন আমি আলোচনা করবো তোমাদের সাথে। এরপরে রয়েছে ডিভিআর, ডিজিটাল ভিডিও রেকর্ডার। ইপিরম, ইলেকট্রিক্যালি প্রোগ্রামেবল ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ওকে, খুব ইম্পর্ট্যান্ট এই একটা নাম, ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল
রিড অনলি মেমোরি। নেক্সট ইপি রম, ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে রয়েছে এফএটি, ফ্যাট ফাইল অ্যালোকেশন টেবল, ফাইল অ্যালোকেশন টেবল। ওকে, আচ্ছা, ফাইল অ্যালোকেশন টেবল। এরপরে ফ্যাক্স, ফ্যাক্স কথার অর্থ ফ্যাসিমাইল, ফোরট্রন ফর্মুলা ট্রান্সলেশন, এফটিপি, এটাও পরীক্ষায় অনেকবার এসেছে, এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল, এফটিপি কথার অর্থ ফাইল ট্রান্সফার প্রোটোকল। নেক্সট জিবি অর্থাৎ গিগাবাইট। ওকে, গিগাবাইট। নেক্সট জিবি অর্থাৎ তোমরা নিশ্চয়ই সকলেই জানো যে জিবি, এমবি, কেবি, এগুলো সম্পর্কে তোমরা নিশ্চয়ই সকলেই মোটামুটি শুনেছো, বা আমরা যেহেতু বর্তমান বিভিন্ন যে এমন একটা এজে রয়েছি যেখানে ডেটা আমাদের সবসময় দরকার, ইন্টারনেট ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারবো না, তাই আমাদের কাছে জিবি, কেবি, এমবি এগুলো সবসময় আমাদের, এগুলো নিশ্চয়ই আমরা সকলেই জানি। তো এই জিবির ফুল ফর্ম কথার অর্থ হচ্ছে গিগাবাইট। ওকে, আচ্ছা, জিআইএস, জিআইএস কথার অর্থ গ্লোবাল ইনফরমেশন সিস্টেম, জিআইএস। ওকে, এই জিআইএসটাও কিন্তু পরীক্ষা এক সময় এসেছে, রিমেম্বার, মনে থাকবে। নেক্সট রয়েছে জিআইএফ, জিফ। আচ্ছা, এটা এক ধরনের জিপ ফরম্যাট ফটো হয় সাধারণত, গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। ওকে, আচ্ছা, জিআইএফ ফটো, যেমন আমরা হোয়াটসঅ্যাপ বিভিন্ন ধরনের ইমোজি পাঠিয়ে থাকি, বা অনেক সময় বিভিন্ন ধরনের জিপ ইমেজ পাঠিয়ে থাকি, যেগুলো ছোট ইমেজ হয়, বাট ওগুলো জাস্ট কিছু সেকেন্ডের জন্য ওগুলো মুভ করতে থাকে, ওগুলোকে জিপ বা জিআইএফ ইমেজ বলা হয়। জিএইচজেড, গিগাহার্স্ট, নিশ্চয়ই তোমরা সকলে জানো গিগাহার্স্ট। আচ্ছা, জিএসএম, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, জিএসএম সিম থাকে। জিইউআই, জিইউআই কথার অর্থ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, জিইউআই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। নেক্সট জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম, এবং এরপরে রয়েছে এইচডিডি, হার্ড ডিস্ক ড্রাইভ। আচ্ছা, এরপরে যে ফুল ফর্ম রয়েছে ওটা হচ্ছে এইচডিএমআই, এইচডিএমআই এটা কিন্তু পরীক্ষায় এসেছিল। এইচডিএমআই কথার অর্থ হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস, হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস। নেক্সট রয়েছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা আমরা সাধারণত এইচটিএমএল হিসেবেই চিনি। ওকে, এরপরে রয়েছে এইচটিটিপি, এইচটিটিপি, এইচটিটিপি অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এবং এইচটিএমএল। নেক্সট আমরা তো আইসিটি, অর্থাৎ আইসিটি থেকেই আমাদের এই চ্যাপ্টারটার নামই হচ্ছে আইসিটি, এবং এই আইসিটি কথার ফুল ফর্ম ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ওকে, নেক্সট রয়েছে আইএফএসসি, আইএফএসসি, তোমরা যখন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, অনেক সময় দেখবে যে অ্যাকাউন্ট নাম্বার তার পাশে একটা আইএফএসসি কোড লেখা থাকে, তো এই আইএফএসসি কথার অর্থ ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড, আইএফএসসি কোড। ওকে, আইএফএসসি কোড টাকা ট্রানজ্যাকশন করার জন্য আমাদেরকে অবশ্যই জানতে হয়, এবং বিভিন্ন ব্যাংকিং এর জন্য এই আইএফএসসি কোডটা মেনলি আলাদা হয়ে থাকে। নেক্সট রয়েছে আইপি, ইন্টারনেট প্রোটোকল, খুব শর্ট, ইন্টারনেট প্রোটোকল। আইএসপি কথার অর্থ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আইওটি, আইওটি কথার অর্থ ইন্টারনেট অফ থিংস। তো আইএসপি এবং আইওটি এটা কিন্তু পরীক্ষায় এসেছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে এসেছে, তোমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে এটা। নেক্সট রয়েছে জেপিইজি, আমরা বিভিন্ন ফটো তুলি, বিভিন্ন সময় বিভিন্ন ফটো পাঠাই, সেই ফটোর একটা এক্সটেনশন হচ্ছে জেপিইজি, পিএনজি, জেপিইজি, ইমেজ, এগুলো সবই এক্সটেনশন, ফটোর এক্সটেনশন। আচ্ছা, এই জেপিইজি ফুল ফর্ম হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। নেক্সট রয়েছে কিলোবাইট বা কেবি, কিলোবাইট বা কেবি, এই কিলোবাইট কথার অর্থ এমবি, কেবি, আগে তোমরা নিশ্চয়ই জানো এই ব্যাপারে এগুলো। আচ্ছা, তো এই কেবি কথার অর্থ হচ্ছে কিলোবাইট। নেক্সট রয়েছে এলএএন বা লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান। নেক্সট এলইডি, লাইট ইমিটর ডায়োড, এই যে এলইডি, এলইডি, এলসিডি, টিএফটি, এইসব জিনিসগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। এলইডি, এলইডিটা লাইট এমিটিং ডায়োড। নেক্সট রয়েছে ম্যাক, এই ম্যাক কথার অর্থ মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। আচ্ছা, এই ম্যাক মানে কিন্তু ম্যাকবুক নয়, এই ম্যাক কথার অর্থ হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। দেখবে অনেক সময়
আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মোবাইল বা ল্যাপটপ, ট্যাবলেট এগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে কিনি। এদের প্রত্যেকের একটা হার্ডওয়্যার অ্যাড্রেস রয়েছে, নিজস্ব একটা অ্যাড্রেস রয়েছে, একটা ইন্টারনেট অ্যাড্রেস থাকে, যে যখন আমরা ইন্টারনেট কানেক্ট করি তখন প্রত্যেকের একটা করে অ্যাড্রেস তৈরি হয়। বাট এই ডিভাইসগুলোর প্রত্যেকটার একটা একটা করে অ্যাড্রেস রয়েছে, ওইটাকেই বলা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। ওকে, নেক্সট রয়েছে ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এগুলো নেটওয়ার্কের বিভিন্ন ভাগ, এগুলো পরে আমরা বিস্তারে ডিসকাস করব। নেক্সট রয়েছে এমবি, মেগাবাইট, মিডি, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডিজিটাল ইন্টারফেস, মিডি ইম্পর্টেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডিজিটাল ইন্টারফেস। নেক্সট রয়েছে এমআইসিআর, এমআইসিআর এটাও কিন্তু পরীক্ষায় এসেছে, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রেকগনাইজেশন, এমআইসিআর। নেক্সট এমএমএস, এমএমএস কথার অর্থ মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস। মেগাহার্স্ট অর্থাৎ এমএইচজেড, এমপিইজি এটাও এক ধরনের, এটা এটা ভিডিওর একটা এক্সটেনশন, মুভিং পিকচার এক্সপার্টস গ্রুপ, এমপিইজি। এরপরে রয়েছে এমকেভি, এমকেভি ফরম্যাটের ভিডিও নিশ্চয়ই তোমরা শুনে থাকবে, যে এমকেভি, এমপি4, ওকে, এইরকম হয় ভিডিও ফর্ম বিভিন্ন তার যে এক্সটেনশনগুলো। তো এই এমকেভি কথার অর্থ ম্যাট্রোস্কা মাল্টিমিডিয়া কন্টেইনার। ওকে, আচ্ছা, নেক্সট রয়েছে এমওভি, মেটাল অক্সাইড, এমপি4, মুভিং পিকচার এক্সপার্টস গ্রুপ 4। ওকে, আচ্ছা, এই যে এমকেভি আর এমপি4 এগুলো তো ভিডিওর বিভিন্ন ভাগ। এগুলো কেন এদের ভাগটা এরকম ভাবে করা হয়েছে বা এদের গুরুত্ব কি, এগুলো কিন্তু আমরা পরে আলোচনা করব, যখন আমরা ভিডিওর বিভিন্ন ভাগ, জেপিজির বিভিন্ন ধরনের এক্সটেনশনের পার্থক্য এই এই চ্যাপ্টারে আমাদেরকে পড়তে হয়, যখন আমরা ওগুলো কভার করবো আমি তোমাদের সাথে অবশ্যই আলোচনা করব। নেক্সট রয়েছে এমভিএনও, খুব ইম্পর্টেন্ট এবং খুব রিসেন্ট, এই 2024 নেটের এক্সাম এটা এসেছিল। এমভিএনও, এমভিএনও এই এর ফুল ফর্ম কি? ওকে, খুব ইম্পর্টেন্ট, মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর। নেক্সট রয়েছে এনইএফটি, এনইএফটি কথার অর্থ ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, এনইএফটি। যখন আমরা টাকা পাঠাই এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে, বা হিউজ অ্যামাউন্ট অফ মানি যখন আমরা কোথাও সেন্ড করি, তখন কিন্তু আমরা এনএফটি করে থাকি। আজকে থেকে জেনে রাখতে হবে এনএফটি কথার অর্থ ন্যাশনাল ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার। আচ্ছা, এরপরে রয়েছে এনপিসিআই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটাও প্রিভিয়াস ইয়ারের এক্সাম, প্রিভিয়াস ইয়ারের শিফটে এসেছিল। NEMEICT, দ্য ন্যাশনাল মিশন অন এডুকেশন থ্রু ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ক্লিয়ার? আচ্ছা, OCR, অপটিক্যাল ক্যারেক্টার রেকগনাইজেশন। আচ্ছা, তো তোমরা দেখবে অনেক সময় রিসেন্ট আমাদেরকে কোনো ফটো থেকে টেক্সট এক্সট্রাক্ট করার জন্য আমরা এই ওসিআর টেকনোলজি ইউজ করে থাকি। বিভিন্ন পিডিএফ রিডার থাকে যেগুলো এই ওসিআর এর কাজগুলো করে দেয়। আমি ছবি তুললাম কোনো একটা পিডিএফ, আমার হাতে লেখা কোনো পিডিএফ, আমি ছবি তুলে ওটাকে ওসিআর এ কনভার্ট করে দিলাম, লেখাগুলো আমি ওসিআর এ কনভার্ট করে দিতে পারবো। ওকে, এরপরে রয়েছে ওয়েলেট। আচ্ছা, ওয়েলেটটা তো ওয়েলেট, এই ওয়েলেটের ফুল ফর্ম হচ্ছে অর্গানিক লাইট এমিটিং ডায়োড। অ্যামোলেড, ওয়েলেট এই ডিসপ্লেগুলো এই সব থেকেও কিন্তু ফুল ফর্ম থেকে প্রশ্ন আসে। প্যান, প্যান, আচ্ছা, প্যান কথার অর্থ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ওকে, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যেহেতু প্যান মানে প্যান কার্ড বা ওটা আমরা এখানে ইউজ করবো না, কারণ যেহেতু আমরা এখানে আইসিটির চ্যাপ্টার থেকে কভার করছি, বা আমাদের পড়াগুলো এখানে মেইনলি আইসিটি বেসড থাকবে, তাই প্যান কথার অর্থ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এই ল্যান, ম্যান, প্যান, এই যে বিভিন্ন নেটওয়ার্কিং এগুলো আমরা পরে নিশ্চয়ই পরের যে ক্লাসগুলোতে তোমরা এই সম্বন্ধে ডিটেলস ভিডিও পেয়ে যাবে। এরপরে রয়েছে পিএনজি, পিএনজি কথার অর্থ পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। এটাও ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এবং বিভিন্ন সময় পরীক্ষায় কিন্তু এটাও এসেছিল। আচ্ছা, পিসি, পিসি কথার অর্থ পার্সোনাল কম্পিউটার। পিডিএ, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। পিডিএফ, পিডিএফ কথার অর্থ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, তাই না? আমরা এখন প্রচুর পরিমাণে এই পিডিএফ ওয়ার্ডটার সাথে পরিচিত। পিডিএফ, এই পিডিএফ কথার অর্থ বা ফুল ফর্ম পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। নেক্সট রয়েছে পিরম, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। নেক্সট কিউআর, কিউআর কথার অর্থ কুইক রেসপন্স, কুইক রেসপন্স, তাই না? আমরা যখন কোনো কিছু বাজারে গিয়ে কোনো জিনিস কিনতে যাই, বা
বিভিন্ন দোকানের সামনে দেখতে কিউআর চিপকানো থাকে, ওই কিউআর কথার অর্থ কুইক রেসপন্স। জাস্ট স্ক্যান করলাম, কুইকলি পেমেন্ট হয়ে গেল, তাই না? তো এই কিউআর কথার অর্থ হচ্ছে গিয়ে কুইক রেসপন্স। কিউভিজিএ কোয়ার্টার ভিডিওগ্রাফিক অ্যারে। র্যাম, র্যাম কথার অর্থ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আরজিবি, রেড, গ্রিন, ব্লু, এটাকে একসাথে বলা হয় আরজিবি। ওকে। রম, রম কথার অর্থ রিড অনলি মেমোরি। এরপরে রয়েছে আরএফআইডি। ওকে। আরএফআইডি এটা রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। আচ্ছা, এই জিনিসটা কি? তোমরা যখন মলে যাবে, মলে গিয়ে কোনো যখন জিনিস কিনবে বা কেনো, দেখবে ওখানে বিভিন্ন ড্রেসের সাথে কিছু কিউআর অ্যাড করা থাকে। ওই কিউআরগুলো যখন আমরা বিল পেমেন্ট করতে কাউন্টারে আসি, তখন তারা ওই কিউআর বা ওই স্টিকারটাকে তারা খুলে নেয়, এবং এটা খুলে নেওয়ার আগে তারা তারা ওটা এমআইসিআর দিয়ে ওটাকে আগে চেক করে নেয়, তাই না? তো এটা হচ্ছে গিয়ে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। এবার ধরো তুমি কোনো ড্রেস কিনলে এবং সামহাট তুমি ওই ড্রেসটা বিল না করে তুমি ওটাকে নিয়ে বেরিয়ে গেলে। ওকে, মল থেকে বেরিয়ে যাচ্ছ, বেরিয়ে যাওয়ার সময় ওদের বেরোনো বা মানে এক্সিট যে এন্ট্রান্সটা রয়েছে, এক্সিটের কাছে তারপর সেখানে একটা রেডিও ফ্রিকোয়েন্সি লাগানো থাকে। তুমি যখন ওইটার ভেতর দিয়ে বেরিয়ে যাবে, তখন কিন্তু ওরা ডিটেক্ট করে নেবে যে তুমি কোনো একটা ড্রেস যেটা বিল না দিয়ে নিয়ে চলে যাচ্ছ। ওকে। আরএফআইডি, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। এরপরে রয়েছে এসডি র্যাম, সিঙ্ক্রোনাস ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তারপরে রয়েছে সিম। এই সিম কথার অর্থ সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। ওকে। আচ্ছা, পরের ফুল ফর্ম যেটা চাইছে ওটা হচ্ছে এসএমএস। তোমরা নিশ্চয়ই সকলে জানো এর ফুল ফর্ম, শর্ট মেসেজ সার্ভিস। এরপরে রয়েছে এসকিউএল। এসকিউএল স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। এসর্যাম, স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এসএমটিপি খুব ইম্পর্ট্যান্ট, মেলের ক্ষেত্রে। মেল, এই যে মেল যখন পাঠানো হয় বা মেলের বিভিন্ন সার্ভার থাকে, ওই সময় কিন্তু এই এসএমটিপিটা কাজে লাগে, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। এরপরে রয়েছে এসর্যাম বা আচ্ছা, এসর্যামটা তো আমরা আগেই আলোচনা করলাম। এসর্যামের কথার অর্থ হচ্ছে স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। নেক্সট রয়েছে ইউনিভ্যাক। ইউনিভ্যাক এক ধরনের কম্পিউটার। আমরা এর পরের ক্লাসে ইউনিভ্যাক নিয়ে আলোচনা করব, এবং সেখানে তোমরা দেখতে পাবে যে এই ইউনিভ্যাক কথার অর্থ ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। ওকে। আচ্ছা, পরের ফুল ফর্ম যেটা রয়েছে সেটা হচ্ছে ইউপিআই। আমরা এখন সকলে নিশ্চয়ই এই ওয়ার্ডটার সাথে পরিচিত। ইউপিআই কথার অর্থ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। ইউআরএল পরীক্ষায় অনেকবার এসেছে, ইউআরএল ইউনিফর্ম রিসোর্স লোকেটার। নেক্সট রয়েছে ইউএসবি। ইউএসবি কথার অর্থ ইউনিভার্সাল সিরিয়াল বাস, ইউএসবি। এবং এরপরে রয়েছে ভিডিইউ। ভিডিইউ কথার অর্থ কি? ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। ভিডিইউ, ভিডিও কথা হচ্ছে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। নেক্সট রয়েছে ভিজিএ, ভিডিও গ্রাফিক্স অ্যারে। ভিএলএসআই, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। নেক্সট রয়েছে ভিপিএন। তোমরা নিশ্চয়ই সকলে এই ওয়ার্ডটার সম্বন্ধে পরিচিত, ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ওকে। আচ্ছা, এরপরে রয়েছে ভিওআইপি, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, ইম্পর্টেন্ট এটা। ভির্যাম, ভিডিও র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ভিআর, ভার্চুয়াল রিয়েলিটি। ওকে। আচ্ছা, আরেকটা রয়েছে এআর। এআর কথার অর্থ কি বলতো? আচ্ছা, আমি এর ফুল ফর্মটা বলে দিই, অগমেন্টেড রিয়েলিটি। এই অগমেন্টেড রিয়েলিটি জিনিসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখো, তোমরা যখন বা রিসেন্ট এই জিনিসটার সম্পর্কে তোমরা নিশ্চয়ই হয়ে থাকবে, অবগত হয়ে থাকবে, সেটা হচ্ছে অ্যামাজন বা ফ্লিপকার্টে রিসেন্ট কিছু একটা রিসেন্ট তারা এই জিনিসটা এনেছে তাদের ওয়েবসাইটে, যে সাপোজ কোনো জিনিস তুমি কিনতে চাও, ওই জিনিসটা তোমার ঘরে, তুমি তোমার ঘরের ওই কোনো, ধরো ঘরের কোনো একটা কোণে তুমি কোনো একটা ফুলদানি সাজাবে, ওইটা তুমি অনলাইনে দেখছো। অনলাইনে দেখতে দেখতে তোমাকে ওখানে ওটা একটা অপশন দিবে যে তুমি এটাকে চেক করতে পারবে তোমার ঘরের ওই এক্সাক্ট প্লেসে ওইটা রাখলে তোমার ঘরের সেটিংটা দেখতে কেমন লাগবে। তো সেটা তুমি ফোনের স্ক্রিন দেখিয়ে তুমি ওটা রেকর্ড করে দেখতে পারবে। এটাকে বলা হয় অগমেন্টেড রিয়েলিটি। ওকে, এআর মনে থাকবে। নেক্সট যাচ্ছে ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এরপরে রয়েছে ওয়াইফাই, ওয়্যারলেস ফিডেলিটি, ওয়ালেন্ট ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, ডব্লিউডব্লিউডব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, আমরা সকলেই জানি। এরপরে রয়েছে ওয়াইম্যাক্স, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার
ইন্টার অপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, এইটা কিন্তু তোমাদের সকলকে অবশ্যই মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, দেখবে তোমরা এর ভেতরে কিছু ফুল ফর্ম যেগুলো তোমরা সকলে নিশ্চয়ই জানো বা আগে পড়েছো, কিছু ফুল ফর্ম যেগুলো তোমাদেরকে দেখে নতুন লাগছে, এবং এই নতুনগুলোই তোমাদেরকে কিন্তু পুট ডাউন করে নিতে হবে, লিখে নিতে হবে, আর এগুলোকেই খুব ভালো করে পড়তে হবে, যেগুলো আলাদা পাবে। আচ্ছা, আমি তোমাদের জন্য বলি, এখানকার এই সমস্ত ফুল ফর্মগুলো কিন্তু সব কটি আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে দেখেই এখানে অ্যাড করেছি। ওকে, আচ্ছা, এরপরে রয়েছে ডব্লিউএমভি, উইন্ডোজ মিডিয়া ভিডিও। নেক্সট রয়েছে ডব্লিউএক্সভিএ, ওয়াইড স্ক্রিন এক্সটেন্ডেড গ্রাফিক্স অ্যারে। এরপরে রয়েছে ওয়াইস, ডব্লিউআই, এসআইডব্লিউএমজি, হোয়াট ইউ সি ইজ হোয়াট ইউ গেট। এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা প্রিভিয়াস অর্থাৎ 2022-2023 এই সময় পরীক্ষায় বেশ অনেকবার কিন্তু কন্টিনিউয়াসলি পরীক্ষার এক্সামগুলোতে আসতো। রিসেন্ট কিছু পরীক্ষাতে বা রিসেন্ট যে এক্সামগুলোতে কিন্তু খুব একটা এই প্রশ্নটা আসেনি, কিন্তু সম্ভাবনা রয়েছে এখান থেকে এই ফুল ফর্মটা আসার, তো তোমরা অবশ্যই এটা জেনে রাখবে। এরপরে রয়েছে এক্সএমএল বা এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, ঠিক আছে, তাহলে এই ছিল মোটামুটি করে একটা লিস্ট তোমাদের জন্য আমি এটা রেডি করেছিলাম। তো এর ভেতর থেকে আশা করি তোমরা যদি এগুলো পড়ে নাও সবগুলো, এছাড়াও এক্সট্রা যেরকম আরো কিছু কিছু যেগুলো ধরো সিডি, কম্প্যাক্ট ডিস্ক বা এরপরে ধরো সিপিইউ, বেসিক যে জিনিসগুলো যেগুলো তোমরা সকলেই জানো, আমি সেগুলো একদম ইজিগুলো দিইনি, এগুলো আমি অ্যাড করিনি। আমি শুধুমাত্র কিছু ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় মাল্টিপল টাইমস যেগুলো এসেছে আমি এগুলোকে অ্যাড করেছি। আচ্ছা, তো এইগুলো ছিল মোটামুটি লিস্ট। চলো এবার কিছু প্রশ্ন দেখে নেওয়া যাক। আচ্ছা, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, অর্থাৎ পিওয়াইকিউ থেকে নেওয়া। এবার বলবে যে স্যার কেন পিওয়াইকিউ করাচ্ছে? দেখো, নেটের ক্ষেত্রে তোমরা জানো, মোটামুটি যারা কয়েকবার অ্যাটেম্প দিয়েছো তারা জানো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা কিন্তু বিশেষ করে পেপার ওয়ান, অনেক প্রচুর পরিমাণে পেপার ওয়ান রয়েছে, তোমাদের আলাদা করে কোনো বই কেনার দরকার নেই যে মক টেস্ট পরীক্ষা করার জন্য, অ্যাটেম্প দেওয়ার জন্য। এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো যদি তোমরা ভালো করে ফলো করো তাহলে কিন্তু তোমাদের মোটামুটি করে প্র্যাকটিস এখান থেকেই হয়ে যাবে। ওকে, তো এইরকম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকেই মেনলি দেখো কি কি এসেছে পরীক্ষায়। ভিপিএন স্ট্যান্ডস ফর, ভিপিএন কথার অর্থ কি? ভাস্ট পাবলিক নেটওয়ার্ক, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ভাস্ট প্রাইভেট নেটওয়ার্ক, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ভিপিএন আমরা আগেই পড়েছি, তাই না? দেখো ভিপিএন কোথায় রয়েছে, দেখো ভিপিএন, ভিপিএন রয়েছে, ভিপিএন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ক্লিয়ার? তাহলে ভিপিএন কথার অর্থ হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আর এটা আমরা 29শে জুন 2025-এর যে শিফট ওয়ান এক্সাম হয়েছিল ওখান থেকেই এই প্রশ্নটা এসেছিল। পরের প্রশ্ন, পরের প্রশ্নে বলছে যে চুজ দ্য রং স্টেটমেন্ট। এখানে কোনটা ভুল স্টেটমেন্ট ওইটা আইডেন্টিফাই করতে হবে। দেখো, জেপিইজি, জেপিইজি কথার অর্থ জয়েন্ট ফটোগ্রাফিক এক্সচেঞ্জ জেনারেল। এফটিপি stands for File Transfer Protocol. GUI stands for General User Interface. FAT stands for File Allocation Table. আচ্ছা, দেখো এফটিপি কথার অর্থ হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, এটা ঠিক বলেছে, তাহলে মানে অপশন বি ঠিক। কিন্তু আমাদেরকে চুজ করতে হবে রং স্টেটমেন্ট, তার মানে যেগুলো ঠিক বলা হচ্ছে ওগুলোকে দেখবো না। ওকে, আচ্ছা, তাহলে দেখো অপশন বি তো রাইট অ্যান্সার, তাহলে আমরা অপশন বি মানে এটাকে এই অপশন এ আর অপশন বি, অপশন সি এটা আমরা এলিমিনেট হয়ে যাচ্ছে, এগুলো তো হবেই না। বাকি পড়ে থাকছে এ সি সি ডি। দেখো জেপিইজি, জেপিইজি কথার অর্থ কি, ফুল ফর্ম কি? জয়েন্ট ফটোগ্রাফিক এক্সচেঞ্জ জেনারেল। বলো, জিইউআই, গ্রাফিক ইউজার ইন্টারফেস, জেনারেল ইউজার ইন্টারফেস নয়, গ্রাফিক ইউজার ইন্টারফেস। তাহলে এটাও ভুল রয়েছে। তাহলে দেখো অপশন সি তো মাস্ট হবে, কারণ রং স্টেটমেন্ট চাইতে বলেছে এখানে, অপশন সি মাস্ট হবে আমাদের জন্য। দেখো অপশন সি কোথায় কোথায় রয়েছে, বিতেও রয়েছে, ডিতেও রয়েছে। বাকি আমরা দেখবো ফ্যাট আর জেপিইজি। জেপিইজি কথার অর্থ বা এর ফুল ফর্মটা দেখে নাও, জয়েন্ট ফটোগ্রাফিক জেপিইজি। দেখো জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। ওকে, জেপিইজি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। তাহলে দেখো অপশন এ আর অপশন এটাও কিন্তু ভুল দেওয়া রয়েছে, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, এক্সচেঞ্জ জেনারেল রয়েছে। আচ্ছা,
বাকি রয়েছে ফ্যাট, ফাইল অ্যালোকেশন টেবিল। আমরা ফ্যাট আগেই আলোচনা করেছি, এটাও কিন্তু ঠিক। তাহলে ডি তো হবে না। তাহলে এখানে বলো কোন কোনগুলো ভুল দেওয়া রয়েছে। এখানে ভুল দেওয়া রয়েছে এ, এটা ভুল রয়েছে, এবং সেই সাথে সাথে সি, এ এবং সি, এই দুটো কিন্তু ভুল, অর্থাৎ এদের ফুল ফর্মগুলো ভুল দেওয়া রয়েছে। তাই অপশন বি হয়ে যাবে এটার সঠিক উত্তর। ওকে, আচ্ছা, যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্নে রয়েছে সিডি রম। আচ্ছা, পরের প্রশ্নে রয়েছে সিডি রম। সিডি রম কথার অর্থ কি? কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি। আমরা আগেই কিন্তু এটা পড়েছি, কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি। তাহলে দেখো, কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি, অপশন ডি। আচ্ছা, এটা 27 জুন 2025-এর শিফট সেকেন্ডের কোশ্চেন পেপার থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, এইচটিটিপি। এইচটিটিপি কথার অর্থ কি? এইচটিটিপি কথার অর্থ হচ্ছে গিয়ে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এইচটিটিপি। ক্লিয়ার? আচ্ছা, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, অপশন বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। দেখে নাও, সেই 26 জুন সেকেন্ড শিফট থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছিল। ওকে, নেক্সট নেক্সট কি বলেছে? আচ্ছা, ইন দ্য কনটেক্সট অফ কম্পিউটার নেটওয়ার্কিং দ্য অ্যাক্রোনিম এমভিএনও। আমি তোমাদের সাথে, তোমাদের যখন আমি এই ফুল ফর্মগুলো দেখাচ্ছিলাম, আমি তোমাদেরকে বলেছিলাম যে এই এমভিএনওটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এমভিএনওটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। এমভিএনও কথার অর্থ কি? মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর, মাল্টিমিডিয়া ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেশন, মাল্টিমিডিয়া ভয়েস নয়েস অপারেশন, আর মাল্টিমিডিয়া ভয়েস নয়েস অপারেটর। এটার সঠিক উত্তর হবে মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর, অর্থাৎ অপশন এ। দেখো কোথায় রয়েছে এটা, এমভিএনও। এমভিএনও রয়েছে, এমভিএনও, দেখো, এমভিএনও, মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর। ওকে, আমি বলেছিলাম এটা যে তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে এটা এসেছে, এমভিএনও। ওকে, আচ্ছা, এমভিএনও। নেক্সট রয়েছে এইচটিটিপিএস। এইচটিটিপিএস কথার অর্থ কি? তোমরা যখন কোনো ওয়েবসাইট খুলবে বা ওয়েবসাইট খুললে কোণে দেখবে যে এইচটিটিপিএস বলে লেখা থাকে। এইচটিটিপিএস কথার অর্থ কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, হাইপার টার্মিনাল টেলিফোন পার্টিসেল, এবং তারপরে অপশনগুলো দেওয়া রয়েছে। কিন্তু তোমরা জানো এটা যে এইচটিটিপি কথার অর্থ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, বাকি যখন ওর সাথে এসটা অ্যাড থাকে ওটা হয়ে যায় সিকিউর। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। নেক্সট রয়েছে, এটা 2025 এই শিফট সেকেন্ড এই কোশ্চেনটা এসেছিল, ফুল ফর্ম অফ ডাব্লিউডাব্লিউডাব্লিউ। ডাব্লিউডাব্লিউডাব্লিউ ফুল ফর্ম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। নিশ্চয়ই এটা সকলে জানো তোমরা। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। সো অপশন বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হ্যাঁ, নেক্সট কোশ্চেন রয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং পেয়ার অর অ্যাক্রোনিম অ্যান্ড ইটস এক্সপেনশন ইজ ইনকারেক্টলি ম্যাচ। দেখো, প্রশ্নগুলো কেমন ঘুরিয়ে রয়েছে, যে ইনকারেক্টলি ম্যাচ যেটা রয়েছে ওইটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, যেটা ভুল সেই ভুলটাকে আমাদেরকে এখানে আইডেন্টিফাই করতে হবে, ঠিকটা নয়, ভুলটাকে এখানে আইডেন্টিফাই করতে হবে। এসএমএস, এসএমএস কথার অর্থ শর্ট মেসেজ সার্ভিস। এসএমএস কথার অর্থ হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস, তার মানে এটা, আচ্ছা, এসএমএস, দেখো, এসএমএস কথার অর্থ হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস, তাই না? সফটওয়্যার তো নয়। তাহলে নেক্সট ভিএলএসআই, ভিএলএসআই কথার অর্থ ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, এটা ঠিক। ডাব্লিউডাব্লিউডাব্লিউ কথার অর্থ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটাও ঠিক। এক্সএমএল, এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটাও ঠিক, তাই না? তো মোটামুটি করে দেখো, এক্সএমএল, ডাব্লিউডাব্লিউডাব্লিউ এবং ভিএলএসআই এগুলো কিন্তু ঠিক, এগুলো সঠিক দেওয়া রয়েছে। বাট এসএমএস কথার ফুল ফর্ম কিন্তু শর্ট মেসেজ সার্ভিস, সফটওয়্যার নয়। আর এখানে প্রশ্নে চেয়েছে যে কোনটা ইনকারেক্ট, ভুল কোনটা ওখানে আইডেন্টিফাই করতে হবে, তাহলে ভুলটা হচ্ছে ডি। ওকে, আচ্ছা, যাচ্ছি পরের প্রশ্ন। দেখো, পরের প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং পেয়ার অফ অ্যাক্রোনিম অ্যান্ড ইটস এক্সপেনশন ইজ ইনকারেক্টলি ম্যাচ। একই রকম ভাবে যেটা ভুল সেইটা কোনটা আমাদেরকে খুঁজতে হবে। মিডি, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টাল ডিজিটাল ইন্টারচেঞ্জ, এটা ঠিক। এলইডি কথার অর্থ কি? লাইট এমিটিং ডায়োড।
এমপিইজি কথার অর্থ মোশন পিকচার এক্সপার্টস গ্রুপ, এরপরে রয়েছে পিডিএফ, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। দেখো, এমপিইজি কথার অর্থ মোশন পিকচার এক্সপার্টস গ্রুপ, এটাও ঠিক রয়েছে, বাট পিডিএফ কথার অর্থ কিন্তু পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট নয়, পোর্টেবল ডকুমেন্ট ফাইল বা পোর্টেবল ডকুমেন্ট ফাইল। সো অপশন ডিটাই ভুল দেওয়া রয়েছে। ওকে, অপশন ডিটা। আচ্ছা হ্যাঁ, এখানে আমার একটু ভুল হয়ে গেছিল। তো এমপিইজি কথার অর্থ হচ্ছে মোশন পিকচার এক্সপার্টস গ্রুপ, এটা কিন্তু এমপিজি কথার অর্থ মোশন নয়। ওকে, ওটা হবে মুভিং, ওকে। সো মুভিং পিকচার এক্সপার্টস গ্রুপ। বাকি পিডিএফ কথার অর্থ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, এটা ঠিক আছে। ওকে, তাহলে দেখো মোটামুটি এ, বি, ডি এই তিনটে কিন্তু অপশন ঠিক রয়েছে, অর্থাৎ এরা কারেক্টলি ম্যাচড, বাট অপশন সি ইজ নট দ্য কারেক্টলি ম্যাচড ওয়ান। লাইক এমপিইজি কথার অর্থ মুভিং পিকচার এক্সপার্টস গ্রুপ, নট মোশন পিকচার এক্সপার্টস গ্রুপ। সো আমাদেরকে এখানে চেয়েছে ইনকারেক্ট কোনটা, ওইটা খুঁজতে হবে। সো অপশন সি হয়ে যাবে এই অপশন এখানকার সঠিক উত্তর। ওকে, তাহলে এইগুলো মোটামুটি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিছু ছিল। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, এবং আমরা কন্টিনিউয়াসলি এই আইসিটি এবং পেপার ওয়ানের বিভিন্ন যে টপিকগুলো পরপর রয়েছে আমরা কন্টিনিউয়াসলি এরপর ভিডিও আপলোড করবো। আমাদের চ্যানেলটিকে ফলো করে থাকো এই সমস্ত নোটিফিকেশনগুলো লেটেস্ট পাওয়ার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান।